নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, শনিদেবের সঞ্চার রেবতী নক্ষত্রে। 17 মে 2026 রেবতী নক্ষত্রে প্রবেশ করলেন শনিদেব। এই সময় শনিদেবের স্টেবিলিটি একটু পোলাইট হলো, শনিদেবের বিহেভিয়ার কিছুটা চেঞ্জ হলো এবং শনিদেবের মধ্যে আমরা যে রাফ টাফ বিহেভিয়ার দেখতে পাই, কষ্ট দেবেন শনিদেব, তার ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া গেল। এবার শনিদেব অনেক নমনীয়। এবার কিন্তু শনিদেবের মধ্যে স্নেহ, ভালোবাসা, আনন্দ, বিনোদন ইত্যাদির প্রকাশ কিছুটা হলেও সংযুক্ত হলো, যেটা আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য পজিটিভ। আমরা আজকে আলোচনা করব মকর রাশির বিষয়ে। শনিদেবের নিজের রাশি মকর, তার জন্য তৃতীয়ভাবে শনিদেব তার এই রেবতী নক্ষত্রে নবমপতি বুধের নক্ষত্রে প্রবেশ, এটা কতটা ইঙ্গিতবহ, এটাই আমরা খোঁজার চেষ্টা করব। 17 মে 2026 পর রেবতী নক্ষত্রে শনিদেবের এই প্রবেশ ফিনান্সিয়াল সেক্টরে উন্নতি করবে মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য। বেশ কিছু নতুন যোগাযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ইচ্ছে হোক অনিচ্ছায় হোক বেশ কিছু সম্পর্ক তৈরি হতে দেখতে পাওয়া যাবে, যেটা ব্যবসার জন্য ভীষণ ভীষণ পজিটিভ। কার্মিক ক্ষেত্রে উন্নতির সুযোগ এবং সম্ভাবনা তো আসছেই, সেই সঙ্গে সঙ্গে পেশাদারি মানসিকতা সেটাও বাড়বে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হতে পারে। আবার অনেকদিন আগে ভ্রাতৃপ্রতিম কোনো মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল, সেই সম্পর্ক আবার জেগে ওঠার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে প্লাস পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে শেয়ার মার্কেটেও উন্নতি করতে পারছেন মকর রাশি বা লগ্নের মানুষরা। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ব্যাপক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কাজকর্মের ক্ষেত্রটি বেশ পজিটিভ। জীবনের কিছু গোপন বিষয় প্রকাশিত হতে পারে, বাড়তে পারে গোপন শত্রুতা, এই বিষয়ে কিছুটা খেয়াল রাখতে হবে। হাতে, কাঁধে, কনুইতে সমস্যা আসতে পারে এবং যে সমস্ত মানুষদের ব্রিদিং ওরিয়েন্টেড সমস্যা ছিল, হালকা অ্যালার্জি, অ্যাজমা ইত্যাদিতে যারা কষ্ট পাচ্ছিলেন, তারা প্রপার ট্রিটমেন্ট পাবেন এই সময়। তাদের কিন্তু রোগ মুক্তির সম্ভাবনা খুব ভালোভাবে দেখতে পাওয়া যাবে। উল্টোপাল্টা খাদ্য গ্রহণ, শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। শনিদেব যত রেবতীর ভেতরের দিকে প্রবেশ করবেন, 26 জুলাই পর্যন্ত শনিদেবের এই গতি আমরা দেখতে পাবো। এই সময় পর্যন্ত কিন্তু রিলেশনশিপ সেক্টরে একটা ভালো রকম চেঞ্জেস দেখতে পাওয়া যায়। এমন কেউ একজন আপনার জীবনে আসতে চলেছেন, যার মাধ্যমে আপনার ভাগ্যে বড় পরিবর্তন ঘটবে। এমন কেউ একজন যার ইনফ্লুয়েন্স আপনার ভাগ্যকে অনেকটাই পরিবর্তন করে দিতে সক্ষম। এমন কেউ একজন যার উপস্থিতি আপনার ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে সক্ষম। অর্থনৈতিক দিক থেকে, সামাজিকতার দিক থেকে প্রচুর প্রচুর ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। জীবনের ব্যালেন্স, জীবনের বিভিন্ন দিকের সমন্বয় বহু ক্ষেত্রে নষ্ট হবে। উন্নতির গ্রাফ চড়চড়িয়ে উঠতে শুরু করবে। খুব দ্রুত নিজের ক্ষেত্রের প্রকৃত অস্তিত্ব অনুভব করতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষরা। ঠিক এই সময় দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমে অবস্থান করবেন। বৃহস্পতির দৃষ্টি আপনার লগ্ন বা রাশির উপরেও থাকবে এবং এই শনিদেবের উপরেও থাকবে, যার ফলে আপনার অর্থনৈতিক উন্নতি এবং স্টেবিলিটি এটা বাড়বে এবং একটা বড় পরিবর্তন, খুব বড় পরিবর্তন, সেটা দেখতে পাবেন মকর রাশি বা লগ্নের মানুষরা। রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, পেশাদারি মানসিকতার ক্ষেত্রে হতে পারে, যে দিকেই হোক না কেন একটা বড় গ্রোথ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে, খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। নিজের ইচ্ছেগুলি পূরণ করবার সুযোগ আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। নিজেকে ভালো রাখার সুযোগ সেটাও আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। সক্রিয়তা বাড়বে। ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতির সুযোগ রয়েছে। জনসংযোগ বৃদ্ধি পেতে চলেছে, বাড়বে আপনার জনপ্রিয়তা। তবে এই ক্ষেত্রে একটি কথা বলি, যাদের বয়স একটু বেশি তাদের কিন্তু সচেতন থাকতে হবে। ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক বেশি। হঠাৎ করে পুরনো কোনো রোগ সেটা জেগে উঠতে পারে। যাদের রেগুলার মেডিসিনের মধ্যে থাকতে হয়, তারা কিন্তু কোনোভাবেই এই মেডিসিনগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন না। নীতিগত ক্ষেত্রে আরেকটু স্টেবল থাকার প্রয়োজনীয়তা রয়েছে। পুরনো প্রেম ফিরে আসতে দেখতে পাওয়া যায়। মানুষকে টাকা পয়সা ধার দেওয়া বন্ধ রাখতে হবে। এই সময় প্রচুর মানুষ, প্রচুর জনসংযোগ, প্রচুর কাছের মানুষ তৈরি হবে, কিন্তু এদেরকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলতে হবে। টাকা পয়সা নেই, টাকা পয়সা দেওয়া যাবে না।
লোন নেওয়া অ্যাভয়েড করতে হবে। এই ধরনের বিষয়গুলি কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। আরো একটি বিষয় বলি, এই সময় বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। যাদের পুনর্বিবাহ রয়েছে, অর্থাৎ যাদের দ্বিতীয় বিবাহের কথাবার্তা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। বিয়েও হয়ে যেতে পারে এই সময়। থার্ড হাউসে 26শে জুলাই শনিদেব বক্রী হচ্ছেন। এই বক্র গতিটাও কিন্তু ভীষণ পজিটিভ, এবং ম্যারিড রিলেশনশিপ, বিবাহ ইত্যাদি বিষয়ে শনিদেবের তৃতীয় ভাবে বক্র গতি, সেটা ভীষণ ভীষণ পজিটিভ। আধ্যাত্মিকতা বাড়তে চলেছে, হাতে কাঁধে ব্যথা বাড়তে পারে। তাই যারা ক্রিকেট খেলেন, যারা টেবিল টেনিস খেলেন, বা যারা লন টেনিস খেলেন, বা যারা হাত দিয়ে যে কোনো খেলাধুলো করেন, তাদের সচেতন থাকতে হবে। ঘাড়ে কাঁধে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নতুন যোগাযোগ বাড়বে, এবং যারা বুদ্ধিদীপ্ত খেলার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু কম্পিটিশনে সাকসেস রেট অনেক অনেক বেশি। 17ই মে 2026-এর পর থেকে মকর রাশি বা লগ্নের মানুষদের নতুন কমিউনিকেশন তৈরি হবেই। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এই কমিউনিকেশন, এই সুযোগ, এই যোগাযোগ তাদেরকে প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে, সিস্টেমেটিক ওয়েতে ব্যবহার করতে হবে, এবং তার ফলেই কিন্তু নিজের জায়গাটা প্রকট হতে দেখতে পাওয়া যাবে। নিজেকে আর একটু স্টেবল ফর্মে আপনি পাবেন। আপনি নিজের এবিলিটি, নিজের ক্ষমতা, নিজের কর্মদক্ষতাকে পুরোপুরি ব্যবহার করতে পারবেন। এই সময় আপনার সময়। লগ্নপতি তৃতীয় ভাবে রয়েছে। উদ্যম, সাহস, যোগাযোগ, দক্ষতা, ক্ষমতার সংমিশ্রণ, এটা আপনাকে সাকসেস এনে দেবে। গ্রোথ রেট অনেক অনেক বেশি। নিজেকে আপনি ভালো রাখতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি আসতে পারে, তবে সেটা গুরুত্ব দেওয়ার মতো নয়। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে সামান্য তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটতে পারে, যত্ন করে তাকে দূরে সরিয়ে রাখুন। তবে এই সময় স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে। আপনার স্ত্রী প্রচন্ড অ্যাংজাইটি, প্রচন্ড টেনশনের মধ্যে রয়েছেন, এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। সন্তান প্রাপ্তির একটা প্রচেষ্টা করা যেতে পারে, স্পেশালি আপনার যদি বয়স একটু বেশি হয়ে গিয়ে থাকে, সেই সময় অবশ্যই আপনি সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করতে পারেন। সুতরাং মকর রাশির জন্য রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, এটা ভীষণ ভীষণ ভাবে পজিটিভ। অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে এটা অবশ্যই পজিটিভ। এবং যেই মুহূর্তে 2রা জুনের পর থেকে বৃহস্পতির দৃষ্টি মকরে এবং শনিদেবের ওপরে পড়বে, এই সময় আপনার পজিটিভিটি বাড়বে। কিছু এক্সটার্নাল সাপোর্ট এটা আপনার জন্য কার্যকরী ভূমিকা নেবে। হতেই পারে আপনি বিদেশ যেতে চাইছেন, কিন্তু ওয়ে আউট বার করতে পারছেন না। বাইরে থেকে কেউ একজন আপনাকে সাপোর্ট করলেন, তিনি বললেন আসুন আমি আপনাকে সাপোর্ট দেব, এবং আপনার বিদেশ যাওয়ার যে শখ বা স্বপ্ন বা উদ্দেশ্য বা ইচ্ছা, সেটা পরিপূর্ণ হতে দেখতে পাওয়া গেল। কিছু কিছু মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে উদার নৈতিক চিন্তা ভাবনা বাড়বে। সমাজের জন্য কিছু করব, এই মানসিকতাও বাড়তে দেখতে পাওয়া যাবে। এর ফলে কিন্তু আপনাদের স্বামী কিংবা স্ত্রী, তারা একটু সমস্যাগ্রস্ত হচ্ছেন, তাদের জীবন কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে, তারা একাকিত্বে ভুগছেন, এমন সমস্যা কিন্তু আসতে পারে। তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্রের কথায়। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আরো একটি বিষয়, এটি জ্যোতিষ সম্পর্কে। ভারতবর্ষ তথা পৃথিবীর প্রাচীনতম সিস্টেম্যাটিক সাবজেক্ট শাস্ত্র, সংঘবদ্ধ সংগঠিত শাস্ত্র, যে শাস্ত্রের জ্ঞান প্রত্যেকটি ভারতীয়ের থাকা উচিত, প্রত্যেকটি বাঙালির থাকা উচিত, প্রত্যেকটি মানুষের থাকা উচিত। যে শাস্ত্র আপনার ভালো দিনকে ভালো করে উপভোগ করতে এবং খারাপ দিনের নেগেটিভিটিকে অ্যাভয়েড করতে সাহায্য করবে, যে শাস্ত্র আপনাকে ব্যাকআপ দেবে, যে শাস্ত্র আপনাকে সাপোর্ট দেবে, যে শাস্ত্র আপনার চলার পথকে মসৃণ করে তুলবে, সেই শাস্ত্র আমাদের অবশ্যই জানা দরকার। বেসিক নলেজ প্রত্যেকটি মানুষের থাকা দরকার। প্রত্যেকটি ঘরে একজন জ্যোতিষ চর্চাকারী অবশ্যই থাকা দরকার। আমি কখনোই বলবো না যে জ্যোতিষশাস্ত্র ম্যাজিক। জ্যোতিষশাস্ত্র শিখলেই আপনার জীবনের সব সমস্যার সমাধান হবে। সমস্যা প্রত্যেকটা মানুষের রয়েছে, কিন্তু তাকে কন্ট্রোল করা, ট্যাকল করা, কেন সমস্যা সেই সম্পর্কে জানা, এই প্রত্যেকটি বিষয়ে জ্যোতিষশাস্ত্র আপনাকে সাহায্য করবে। জ্যোতিষশাস্ত্র আপনার জীবনের ধারাকে প্রকাশিত করতে, সুস্থ রাখতে সাহায্য করবে, আপনাকে ভালো থাকতে সাহায্য করবে এই জ্যোতিষশাস্ত্র। আর এখন ঋষিবাণী নিয়ে এসেছে অনলাইনে, অফলাইনে অথবা প্রি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে জ্যোতিষ শেখবার সুযোগ। তাই দেরি না করে ইমিডিয়েট জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করা উচিত। জ্যোতিষ এমন একটি শাস্ত্র যা আপনার জীবন এবং জীবনের ধারা
দুটোকেই বদলে দিতে পারে। আর জ্যোতিষ এবং আধ্যাত্মের এই যাত্রা, সমন্বয় যাত্রা, সেই যাত্রা পথে আমি আপনাদেরকে স্বাগত জানাই। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি আপনাদেরকে স্বাগত জানায়। তাহলে এবার আমরা চলে আসব তারাদের কথায়। মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। কাজের সুযোগ বাড়বে, যোগাযোগ বাড়বে, স্বল্পকালীন বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্যের হার অনেক বেশি। প্রথা বহির্ভূত শিক্ষায় যারা রয়েছেন, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টস, বিবিএ, এমবিএ ইত্যাদি যারা পড়ছেন, তারা উন্নতি করতে পারছেন অনেকটা বেশি। যারা কিছু প্রফেশনাল এডুকেশন শিখছেন, ইনফ্যাক্ট যারা ফটোগ্রাফি, অভিনয় ইত্যাদিও শিখছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রকট উন্নতি দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মহিলারা রয়েছেন যারা মেকআপ, বিউটিশিয়ান কোর্স ইত্যাদি করে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করার চেষ্টা করছেন। বহু মানুষ রয়েছেন যারা ম্যাসাজ, থেরাপি ইত্যাদি শিখবার চেষ্টা করছেন। এই প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে, এবং সুপরিবর্তন মানে অবশ্যই পজিটিভ সুপরিবর্তন। উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রত্যেকটি মানুষ কিন্তু নতুনভাবে স্বপ্ন দেখতে শিখবেন। 17ই মে 2026 উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের নতুন যোগাযোগ, নতুন চেষ্টা, নতুন প্রয়াস, নতুন উদ্যোগ শুরু হয়েছে। কন্টিনিউ করবে 26শে জুলাই পর্যন্ত। নতুন করে প্রেমে পড়তে পারে, নতুন রিলেশনশিপ পজিটিভ হতে পারে, উচ্চশিক্ষার যোগাযোগ অনেক বেশি। তবে একই সময় হাতে কাঁধে যন্ত্রণা, ব্যথা, আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পুরনো বন্ধুত্ব আবার জেগে উঠতে পারে। ছোটবেলার সেই হারিয়ে যাওয়া বন্ধুত্ব আবার ফিরে পেতে পারেন। হঠাৎ করেই আপনার সঙ্গে আপনার বন্ধু বান্ধব এদের একটা অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে। জীবনে অনেকটা পিছিয়ে গিয়েছিলেন, আবার অগ্রগতির সূত্রপাত এটা অবশ্যই করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র শ্রবণা। 17ই মে থেকে 26শে জুলাই শনিদেব রেবতী নক্ষত্রে। শ্রবণা নক্ষত্রের মানুষদের ইমোশনের উপরে কিছু সমস্যা আসতে পারে। বাবা মা এদের শরীর নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। অ্যাক্টিভিটি কমাতেও পারেন। একটু স্থিরীকৃত থাকা, একটু ধৈর্য ধরে থাকা অবশ্যই প্র্যাকটিস করা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসছেই। বিনোদনের দিকে নজর দিতে হবে। যে কোনো কাজকর্ম যার সঙ্গে বিনোদন বিষয়টি সম্পর্কযুক্ত, সেখানে অবশ্যই আমরা সংযুক্ত হতে পারি। শিরদাঁড়া, ঘাড়ের যন্ত্রণা বেশ কষ্ট দিতে পারে আপনাকে। পুরনো কোনো সম্পর্কে সংযুক্ত হতে পারেন। আধ্যাত্মিকতা বোধ বাড়তে চলেছে। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট কিন্তু বাড়বে। আর মা আপনার জীবনে অতি প্রয়োজনীয় এমন একটা বোধ, এমন একটা ভাবনা, সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। নতুন করে প্রেমে পড়তে পারেন। পারিপার্শ্বিক পরিস্থিতি আরেকটু সুন্দর হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। মান, সম্মান, যশ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খাটনি কিন্তু বাড়ছে। অতিরিক্ত পরিশ্রম করে শরীরটা খারাপ করে ফেলতে পারেন। নতুন কর্মে সংযুক্ত হওয়া যেতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা করতে হবে। অনৈতিক কাজকর্ম অবশ্যই এড়িয়ে চলবেন। প্রেমের ক্ষেত্রে উন্নতির রয়েছে। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। 17ই মে থেকে 26শে জুলাই শনিদেব রেবতী নক্ষত্রে মার্গী গতিতে প্রবেশ করছেন। ব্যবসায় উন্নতির সংযোগ, প্রবল উন্নতির সংযোগ। পার্টনারশিপের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত করার চেষ্টা করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা উচিত। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যায়। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। হঠকারিতা বিপজ্জনক হতে পারে। মানসিক দিক থেকে চাপ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম এড়িয়ে চলতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তেই পারে। নতুন যোগাযোগ, নতুন কর্মক্ষেত্র, নতুন অর্থভাগ্য ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে। নিজেকে ভালো রাখার চেষ্টা, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু বাড়তে চলেছে। ধর্ম, ধর্মীয় সংগঠন ইত্যাদির প্রতি আগ্রহ, আকর্ষণ, আসক্তি ইত্যাদি আসতে দেখতে পাওয়া যাবে। নিজেকে ভালো রাখার প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে জীবনের সমস্ত রকম অস্থিরতা থেকে মুক্ত রাখার প্রচেষ্টা এটা আমরা দেখতে পাবো। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারা যাবে। এই সময় কিন্তু আপনার গ্রোথ রেট অনেক অনেক বেশি। গুপ্ত শত্রুতা বাড়তে পারে। নিজেকে ভালো রাখার চেষ্টা আরেকটু বাড়াতে হবে।
প্রেমের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। কোনো কোনো সময় মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের। পড়াশোনার দিকে আরেকটু সচেষ্ট হতে হবে, পড়াশোনার দিকে কনসেন্ট্রেশন আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে। সুতরাং মকর রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম। শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করলো, সময়টা পজিটিভ, ব্যবসাপত্রের ক্ষেত্রে উন্নতি আসছেই, এই দিকটাতে ফোকাস করতে হবে। নতুন রিলেশনশিপের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট আসতে পারে। সহজ সরলভাবে যদি আমরা বলি, নিজের অস্তিত্বকে আরেকটু অটুট করার চেষ্টা, আরেকটু স্ট্রং করার চেষ্টা, সেটা করতে হবে। মকর রাশি বা লগ্নের মানুষদের এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত। সেই সঙ্গে সঙ্গে হনুমান মন্দিরে একটু পুজো দিতে পারেন। 3 মুখের রুদ্রাক্ষের ধারণ অসাধারণ রেজাল্ট দেবে, কমিউনিকেশন স্কিলকে বাড়াবে, প্রত্যেকটা যোগাযোগকে কাজে লাগাতে সাহায্য করবে, নিজের অস্থির পরিস্থিতি থেকে নিজেকে ফ্রি করবার দিকে আরেকটু এগিয়ে দেবে, গ্রোথ রেটকে বাড়িয়ে তুলবে। ফাইন্যান্সিয়াল সেক্টর আরো ডেভেলপড হতে চলেছে। এই অবস্থা, এই ডেভেলপমেন্ট, এটা কিন্তু লং টার্মের জন্য হতে দেখতে পাওয়া যাবে। সুতরাং মকরের জন্য সময়টা ভালো, প্রপার ওয়েতে ইউজ করতে হবে। এরই সঙ্গে সঙ্গে হনুমান মন্দিরে তেলের প্রদীপ জ্বালাতে পারেন। অবশ্যই পশ্চিম দিকে মুখ করে প্রদীপ জ্বালাতে হবে, সেই ক্ষেত্রে আপনারা উন্নতি দেখতে পাবেন। অসহায় মানুষকে খাদ্যশস্য দান, ধান, গম ইত্যাদি দান পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। কম বয়সী শিশুদের শিক্ষা উপকরণ দান করতে পারেন, এটা আপনাদের জন্য বেশ পজিটিভ হতে চলেছে। মানসিক চাপ থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য একটু হ্যাপি ফিলিংস, এটা আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে। জীবনে উন্নতি আসছেই, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।